গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে বিশিষ্ট গরু চোর আগলেস। আমরা নামটা ঠিক করে আমার নাম নবাব। নবাব, দুঃখিত দর্শক, ওনার নাম নবাব। আমরা সরাসরি চলে যাচ্ছি নবাবের কাছে। আচ্ছা নবাব ভাই, আপনি কালকে রাতে ধরা পড়লেন কিভাবে যদি একটু বলতেন প্লিজ। সবাই যেমন ধরা খায় আমি অন্য ধরা খাইছি, বুঝছেন? এই খেলাইছে এরপরে ধরা খাইছি কট কট। হ্যাঁ। আচ্ছা নবাব ভাই, হ্যাঁ, আপনি বলেন। এই নিয়ে কতবার আর কি জনতার কাছে ধরা খেয়েছেন যদি 10 বার ধরা খাইছি, এই 10 বার ধরা খাইছি। 10 বার। আচ্ছা আপনি যে গরু চুরি করেন, মানে গরুটাই কেন চুরি করেন, এটার মোটিভটা কি যদি একটু বলতেন। নিশা। নিশা। আপনি যদি আমার কোটি টাকা আমার একটা ছাগল চুরি করে যাবেন না, ওইদিকে আমার নিশা নাই। নিশা বুঝেন না? একজন মানুষের একটা নিশা থাকে, হ্যাঁ, মদের নিশা, গাঁজার নিশা, আর অনেক খাদ্য নিশা থাকে মানুষের। সেই জিনিসটা বলতেছেন, হ্যাঁ, জুতার মালা গলায় বাইরে লইব তো, এটা বাইরে লইব না? হ্যাঁ, সংসার ঠিকই তো সম্ভাবনা আছে। টাকা দেন। টাকা মানে? টাকা দিবেন না? আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ বাইরে লইব, আপনার তো ইনকাম করবেন, আমার ইচ্ছে ইনকাম করবেন। টাকা না দিলে আর একটা কথা কব না, আগে টাকা দেন। আচ্ছা বিপদে ফেলে দিন। আমার তো কাছে তো ভাঙতি নেই, আপনি 500 টাকা রাখুন। ধর্মিয়া 500 টাকা শোনেন, পরে যোগাযোগ করেন। চুরির অনেক ঘটনা আমার কাছে আছে, আচ্ছা আমি ধারাবাহিক ভাবে আপনার করতে পারবেন। আচ্ছা। হ্যাঁ ভাই, সব বাইরে লইব। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই, এই দেশ থেকে অনেক প্রাচীন পেশা, বুঝছেন, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন পালকি চালাইতো আগে, হ্যাঁ, ওই বেহারা আর নাই, বুঝছেন। তারপরে ওই যে একমালায়া নৌকা চালাইতো, সেটা না, ইঞ্জিন লাগতো, বহুত কিছু কিন্তু এমনি ধ্বংস হয়ে যেতেছে। এই যে ধ্বংস হয়ে যেতেছে সবকিছু, এটা তো ঠিক না। আমি খুব টেনশনে উঠে আছি যে গরু চুরির যে পেশাটা, এটাও কমে যেতেছে ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, এইটা আমি যেন এই পেশাটা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন মাধ্যমে একটু জানাইবেন যে গ্রামে কিন্তু সিসি ক্যামেরা দরকার নাই, এটা একটা সমস্যা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাকে ধন্যবাদ। আরে ভাই, আমি তো আপনার ধন্যবাদ দিই না, দিচ্ছি আগে দর্শক। আচ্ছা নবাব ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাকে। এই যে জনতা আপনাকে জুতার মালা দিয়েছে, আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করবেন? অনুভূতি ভালো, অনুভূতি। চুরি করে ধরা খাইছি, জুতার মালা দিব না, কিছু মাতিব। তার আগে বহুবার জুতার মালা দিচ্ছে, আমি কিচ্ছু মনে করি না। আমি মনে করি ফুলের মালা। আর জুতা কি কম দামি জিনিস নাকি? তাই দেন না, খেলাই দেন। না, আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ নবাব সাহেব আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট গরুচুর আগলেসের কথা। হ্যাঁ, দুঃখিত দর্শক, উনি নবাব আলী। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক। আপনারা সংসার টিভির সাথে থাকুন এবং হচ্ছে আপডেট পাওয়ার জন্য সাথে থাকেন। ধন্যবাদ। স্যার পালাপালি করেন না, যাবো তো, আমি তো কইলাম যে যাবো। খারাপ দুটা জুতো খুলে লই, হেন্না পেয়ে যাবো আমি। নিজে বান্ধব ধরন লাগবো না, আমি তো নিজেই যাবো। তুই যদি চুরি না ছাড়স রে, এই বডি দিয়া কোপায় তোর একদম ফালা ফালা করে এলাম কিন্তু কইলাম। আমার কিনা বড়ি দিয়ে তুই আমার বইতেন থাক না। দেখবি কেমনে কোপায়, হ্যাঁ দেখবি। হ্যাঁ কই যাস, কই যাস, হ্যাঁ? বউ এর স্বামী রে খুন করতে তা দুদকে যাবি, তুই দুদকে যাবি। আর তুই যে গরু চুরি করস, তুই কি করতে যাবি রে? বেচতে যাবি তুই? যত চুরি যাবি। এই যেবারে ভেতর প্রথম মাইয়া লগে আমি সংসার করতাম, ওইবারে কি বাড়ি আছে রে? ওটা তো দুদক হয়ে গেছে, আমি দুদকের ভিতরেই আছি। যত কই থাকবি তাও চুরি করতে পারবি না, চুরি করতে পারবি না কইলাম। তুই বলে চুরি ছাড়বো, এত কষ্ট করে শিখছি। হ্যাঁ, চুরি আমি অবশ্যই করবো, গরু চুরি আমি করতে পারবো না। চুরি যদি না ছাড়স না, এই বাড়ির উঠানে তুই এক পাও দিতে পারবি না কইলাম। কার বাড়ি এটা? কার বাড়ি? আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। আমি চুরি ছাড়বো না, দিব না চুরি ছাড়বো না। তোর সাথে চুরি ছাড়বো না, চুরি তো ছাড়বোই না। এই বাড়ির ভিতরে পাও কা পুরো বডি ঢুকে দেবো। বাতের লোক খাওয়ায় তোরে মারুম আমি দেখিস। কি মনে করছো? জিতে গেছো? আমি তোকে ভাতই খাবো না, ভাত খাবো না আমি। তো গরু চুরি আমি জীবনে ছাড়বো না। তুই করতে পারবি? তুই ছাড়বি তোর বাপে ছাড়বো। কি? বড় বাচ্চা তুই আমারে একটু তোর আজকে তুই। এই ছোটের বাচ্চা সব খারাপ। গরু টাকা পাবো আমরা দুজন, 1 বছর নতুন টাকা খাইতে। হ্যাঁ, দুধ খাইতে পারো, পুরো টাকা খাইতে। গরু বিয়ে নেই, বিয়ে নাই, কোনোদিন বিয়েই করো না। তোর কি লাগছে? কেমন দেখতে সাপ মানে নিজের ঘর নিজের কথা অন্য মানুষের গরু চুরি করতে পারেন, নিজের ঘর হত্যা করতে পারেন না কেন? চুরির ক্ষেত্রে এত পাশে কেস করতে পারেন না। তারপর নিজের ঘরের বাড়ি বাবা দেখেন, নিজের বাপের পকেট থেকে টাকা না খাই তাহলে কোনো অসুবিধা নেই। শুনছো,
আবার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতেছো মনে হয় ঘুরে ঘুরে পেট কেটে আবার কিডনি কেউ লেগে গেছে আবার আমরা পারবো না। আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। যে চুরি করছে তার বউ মাথা যখন ঠান্ডা পড়ে আপাই কই থানায় গেছে মামলা করতে। আমার শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যাই তারা মানিক যত সব যাইবই বউটা যাইব।